রাসেল টি আহমেদ। দেশের সফটওয়্যার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নবনির্বাচিত সভাপতি। এর আগেও বেসিসের সিনিয়র সহসভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর বেসিসের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টার প্রত্যয় জানিয়েছেন। বলেছেন, নিয়মিত শুনতে চান সদস্যদের কথা, কমিয়ে আনতে চান দূরত্ব। আইসিটি পণ্য ও সেবাকে সরকার বর্ষপণ্য ঘোষণা দেওয়ায় সে অনুযায়ী বছরব্যাপী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে চান বেসিস সভাপতি। সে পরিকল্পনায় প্রাধান্য পাবে আইসিটি খাতের ব্যবসা সম্প্রসারণ। নতুন পথ চলায় আসলে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগবে। বাট আমার কাছে মনে হয় যতটুকু ভালো লাগা তার চাইতে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা একটা দায়িত্ব। হ্যাঁ, এটা একটা গুরু দায়িত্ব পুরো ইন্ডাস্ট্রির প্রতি এবং ডিজিটাল বাংলাদেশের প্রতি। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেই 1600 মেম্বার আছেন সবার প্রতি একটা দায়িত্ববোধ। তো সেই দায়িত্ববোধ থেকে কাজটা করতে হবে। কাজটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে, এতটুকু বলতে পারি। যা কিছু আমরা করব সবই তো আসলে বেসিস সদস্যদের উন্নয়নেই। একটা বিষয় মাথায় রাখতে হবে, বেসিসের উন্নয়ন আসলে মানেই হচ্ছে বেসিস সদস্যদের উন্নয়ন, অথবা যদি এভাবে দেখি বেসিস সদস্যদের উন্নয়ন মানেই হচ্ছে বেসিসের উন্নয়ন, এবং সেই সাথে কিন্তু এটা ইন্ডাস্ট্রির উন্নয়ন। আজকে যদি আমাদের মার্কেট সাইজ এতটুকু হয়, সেটা যদি প্রত্যেকটা কোম্পানির নিজস্ব ব্যবসা বাড়ে, তখন মার্কেট সাইজটা বড় হবে, ইকোনমিতে আমাদের কন্ট্রিবিউশন বাড়বে। তো সেই জন্য বেসিস সদস্যদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করা, ব্যবসা বান্ধব যেই পলিসিগুলোর হেল্প আমাদের লাগবে সেগুলোর কথা মাথায় রাখা, তো সেগুলোই হচ্ছে আমাদের মূল টার্গেট। ওখানেই আমরা কাজ করতে চাই। প্রথম 100 দিনের কর্মসূচিতে আসলে প্রাধান্য দেওয়ার কিছু নাই, সবগুলাই সমান প্রাধান্য। ওইখানে কোনটা বেশি কোনটা কম সেরকম কিছু নাই। আমরা 5টা পয়েন্ট বলেছিলাম প্রথম 100 দিনে। আমরা সিইও বা এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়োগের কথা বলেছিলাম। আমরা অলরেডি আমাদের সার্চিং অন করেছি। হ্যাঁ, আমরা শর্ট লিস্টিংয়ের পর্যায়ে আছি। আমরা ইন্টারভিউ প্রসেস শুরু করে দিব। সো সেটা যেরকম প্রাধান্য, আমাদের অলরেডি বিভিন্ন কমিটি তৈরির কথা বলা হয়েছে। সেই কমিটিগুলি তৈরির কাজ শুরু হয়ে গেছে, আমাদের হোমওয়ার্ক শুরু হয়ে গেছে। অতি শীঘ্রই আমাদের সামনে 2টা বা 3টা ইসি মিটিংয়ের পরে সেগুলো অ্যাপ্রুভাল হবে। আমরা কল সেন্টারের কথা বলেছি। সেই কল সেন্টারেও আমি একটা হোমওয়ার্ক করা শুরু করেছি। আমাদের সচিবালয়ের থেকে আমরা কি ধরনের প্রশ্ন পাই, যেন আমরা কল সেন্টারে ফার্স্ট লেভেল অফ সাপোর্টটা দিয়ে দিতে পারি সেখান থেকে। সেই জন্য কল সেন্টারে যারা বসবে তাদের একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে। সো এই জিনিসগুলো আমরা গোছানো শুরু করে দিয়েছি। আমরা বলেছি আমরা একটা ডিজিটাল প্রমোশনাল সেল করব। হ্যাঁ, তো সেখানেও আমরা প্রথম লেভেলের হোমওয়ার্কটা করার জন্য কিছু লোককে নিয়োগ করেছি। হ্যাঁ, একটা জায়গায় আমাদের একটু টেনশনের জায়গা আছে, কনসিডারিং দি আপকামিং কোভিড সিচুয়েশন, কি হয় এখন, কোন দিকে যায়। মার্চের মধ্যে আমরা সফট এক্সপোর্টটা করতে চাই, এখনও চাই। তো সেইটা আসলে ডিপেন্ড করবে আসলে কোভিড সিচুয়েশন কোন জায়গায় যায় তার উপরে। কর্মপরিকল্পনাটা আসলে যখন প্রথমত বিষয় হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যখন আইসিটিকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন, এইটা ভীষণ মাত্রা একটা আনন্দের খবর পুরো আইসিটি শিল্পের জন্য। কিন্তু বেসিস নেতৃত্ব হিসেবে আমরা মনে করি এটা আমাদের একটা দায়িত্ববোধ। আমাদের দায়িত্বটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাটাকে সফল করে তোলা। সেখানে আমরা যে কর্মপরিকল্পনাটা করব, যে বছরব্যাপী আমরা এই কাজগুলো করব এবং এই ধরনের কিছু এক্সপেকটেশন আমাদের থাকবে, এবং সেই সাথে আপনার এই কার্যক্রমের কিছু ধারাবাহিকতা দেখা যাবে। আমরা হয়তো 2022-এই কাজগুলো করছি, বাট এই রেজাল্ট কিন্তু দেখা যাবে কোনোটা 2 বছরে পাওয়া যাবে, কোনোটা 5 বছরে পাওয়া যাবে। তো সেরকম কিছু বিষয় থাকবে। আমরা প্রথমত যেটা করেছি, আমরা একটা কমিটি ফর্ম করার চেষ্টা করছি এবং আমরা একটা প্রপার রিসার্চ পেপার ডেভেলপ করব। সেইটা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। আমি যদি এভাবে বলি কথাটা, মূল লক্ষ্য কোথায়?
বর্ষপণ্যকে সফল করার জন্য প্রথমত হচ্ছে বাজার সম্প্রসারণ, সেটা দেশীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার, দুইটা বাজারই সম্প্রসারণ করা। বর্ষপণ্যর বড় সফলতা নির্ভর করে আসলে ব্যবসা বাড়ার মাধ্যমে। এটা একটা পণ্য, আইসিটিটা পণ্য এবং সেবা, সেটা যদি মার্কেটটা বড় হয় লোকাল মার্কেটে বড় করার জন্য কি পলিসি লাগবে, ইন্টারন্যাশনাল মার্কেটে বড় করার জন্য আমরা যে টপ 5টা বা 6টা দেশে এখন রপ্তানি করছি, শুরুতেই থাকে ইউএস, তারপরে থাকে ইউকে বা ইউরোপ, তারপরে জাপান এবং আরও কয়েকটা দেশে আমরা করছি। আমরা যে নতুন মার্কেট ক্রিয়েশনের চেষ্টা করব। সো এই যে বাজার সম্প্রসারণের মূল লক্ষ্য, এই মূল লক্ষ্যটার পার্শ্ব কিছু চরিত্র আছে, হ্যাঁ, HR ডেভেলপমেন্ট, কিছু পলিসি সাপোর্ট, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ব্র্যান্ডিং, সবই কিন্তু আসলে বাজার সম্প্রসারণ বা ব্যবসা বৃদ্ধিকে মাথায় রেখে। হ্যাঁ, তো আপনি যদি বলতে পারেন, আমি যদি এক কথায় বলি, বর্ষপণ্যকে নিয়ে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে ব্যবসা বৃদ্ধি, শিল্পের জন্য ব্যবসা বৃদ্ধি। শিল্পের ব্যবসা বৃদ্ধি মানে মেম্বারদের ব্যবসা বৃদ্ধি, মেম্বারদের ব্যবসা বৃদ্ধি এবং শিল্পের ব্যবসা বৃদ্ধি হলে, বাজার বড় হলে, তখনই আসলে পণ্য হিসেবে এটা সফলতা পাবে। সেই অনুযায়ী আমরা একটা কর্মপরিকল্পনা খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। আসলে ইন্ডাস্ট্রির জন্য মানে আগের কমিটি নেয়নি বা নিয়েছে সেইভাবে যদি না ভাবি, আমরা ভাবি যে সময়ের দাবিতে কোন কাজগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। সময়ের দাবিতে যেরকম আমরা প্রথমত আমরা দেখেছিলাম বিগত অতীতে, বিগত 2 বা 3 বছরে একটু মেম্বারদের সাথে বেসিসের দূরত্ব তৈরি হয়েছিল। সো আমাদের একটা প্রথম আমরা নির্বাচন করতে গিয়ে দেখেছি, তো সেটা আমাদের একটা বড় টার্গেট যে আমরা দূরত্বটা কমিয়ে আনতে চাই। আমরা 100 দিনের একটা কার্যক্রম ঘোষণা করেছিলাম, সেখানে আমাদের প্রায়োরিটি থাকবে। এরকমভাবে কেউ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেনি আগে, তো সেটাও একটা নতুন বিষয়। তার উপরে নতুন বিষয় চলে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর বর্ষপণ্য ঘোষণা। তো আমাদের আসলে কাজের পরিমাণ বেড়ে গেছে, হ্যাঁ, অ্যান্ড উই আর হ্যাপিলি অ্যাকসেপ্টিং ইট। হ্যাঁ, উই হ্যাভ অল দ্য গুড ইন্টেন্ট, আমাদের আগ্রহ আছে কাজ করার, উই আর কমিটেড টু ডেলিভার। সো সেটা করার চেষ্টা করে যাব। আলাদা করে ওইভাবে আইডেন্টিফাই করা হয় না যে আলাদা করে আইডেন্টিফাই আসলে মানে ইন্ডাস্ট্রির টার্গেট বলতে আসলে আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ ভিশনের সাথে একাত্মতা তো আগেই ঘোষণা করেছি। আমাদের 2025 সালের মধ্যে $5 বিলিয়ন রপ্তানির যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রার সাথে কিন্তু বর্ষপণ্যর ঘোষণা কিন্তু একই সাথে আগাবে। আমরা চেষ্টা করব ওই লক্ষ্যমাত্রা যেন সময়ের আগে অর্জন করতে পারি। প্রথমত আমি মানে দুইটা বিষয়কে মেনেও নিচ্ছি, আবার মেনে নিচ্ছিও না। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে বেসিস সবসময় বলে আসছে যে লোকাল কোম্পানিকে সরকারি কাজ দেওয়ার সময় প্রায়োরিটি দিতে হবে। তাহলে লোকাল কোম্পানির সক্ষমতা আছে কি না? অবশ্যই আছে। কেন আছে? বিকজ লোকাল কোম্পানি, আমাদের কোম্পানিগুলোই কিন্তু উন্নত বিশ্বের কাজ করছে, তার মানে আমাদের সক্ষমতা আছে। কিন্তু যে কোনো বাজারেই সবার সক্ষমতা সমান হয় না, ছোট বড় থাকবেই। তাহলে আমাদের কী করতে হবে? সরকারি ক্রয়ে যেন স্বচ্ছতা থাকে, নিরপেক্ষতা থাকে, সেটা এনশিওর করা। এবং আমাদের পক্ষে তো সবাইকে নিয়ে একটা কাজ করা সম্ভব না, যেন প্রপার প্রতিযোগিতার মাধ্যমে, সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে রাইট কোম্পানিটা কাজ পায়, সেটা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করি। প্রথম বিষয়টা হচ্ছে কি, আমাদের যেটা বুঝতে হবে, ফ্রিল্যান্সারদের কন্ট্রিবিউশন ইন দ্য ইকোনমি ইজ ভেরি গুড, বিকজ দে আর অলসো আর্নিং মানি ফর দ্য নেশন, রাইট? তো ফ্রিল্যান্সার তৈরি হয় একা একা, এবং তাদের শিক্ষাগত যোগ্যতা থেকে তারা আসেন, তারপরে তারা বিভিন্ন ট্রেনিং নেন, সেই ট্রেনিংয়ে আমাদের BITM-এরও কিছুটা ভূমিকা আছে, এরপর ওরা ফ্রিল্যান্সার হয়ে যাবে। এটা যেরকম সত্য, বিকজ তাদের অবদান আছে দেশের ইকোনমিতে। আবার এটাও সত্য, বেসিস কিন্তু ইন্ডিভিজুয়ালের জন্য না, এটা একটা ট্রেড বডি অ্যাসোসিয়েশন, যার ট্রেড লাইসেন্স আছে তাকে নিয়ে বেসিস কাজ করবে। আমরা বরং এটা উৎসাহিত করি যে আপনি আজকে একা একা কাজ করছেন, আপনি একটা কোম্পানি ফর্ম করে ফেলুন, 10 জনকে নিয়ে একটা কোম্পানি ফর্ম। বিকজ যখন একটা কোম্পানি ফর্ম হয়, তখন তার জন্য কাজ করতে আমার ম্যান্ডেট আছে। ইন্ডিভিজুয়ালকে আমরা হয়তো তাকে এটা রেকগনিশন দিতে পারি, তার ট্রেনিংয়ের জন্য আমরা কাজ করতে পারি, কিন্তু ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সারের জন্য বেসিসের আসলে ওইভাবে আমরা একটা ট্রেড অ্যাসোসিয়েশন
তাদের উন্নয়নে আমরা যতটুকু ইন্ডিভিজুয়াল লেভেলে করা সম্ভব অতটুকু করতে পারবো, কিন্তু আমাদের কিন্তু মেজর ম্যান্ডেট হচ্ছে কোম্পানির জন্য ইউ হ্যাভ টু হ্যাভ এ ট্রেড লাইসেন্স টু, বিকজ আমরা কিন্তু এনকারেজ করি আপনারা কোম্পানি করেন, বেসের মেম্বার হয়ে যান, তখন আপনি আরও অনেক বেনিফিট পাবেন, সেই বেনিফিটগুলো আমরা তখন দিতে চেষ্টা করবো, আমরা ওইভাবেই কাজ করবো।